আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। মূলত এতক্ষণ যারা বয়ান করলেন, হযরত মাওলানা নজির আহমদ সাহেব হুজুর টঙ্গী এবং হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু, মূলত ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু তিনি যখন থেকে বয়ান করেন তখন আমি মাদ্রাসায় ভর্তিও হইনি। আমি নানুপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি 1993 সালে। আর উনি নানুপুর থেকে ফারেক আমার ধারণা মতে 85 আগে, 85 সনের কি আগে। আমি ভর্তি হয়েছি 93 সালে। এই জন্য বড়দের কথা কথার মধ্যে বড় হয়। আমার পাশে বসায়নি আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই হুজুর, আমার চাচা। গত বছর আমার পাশে বসা ছিলেন লুদুয়ার হুজুর রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন আমার ফুফাতো ভাই। উনি হইল ইনাদের ভাগিনা, ছিল ইনাদের হুজুরের ভাগিনা, আমার ফুফাতো ভাই। কবরে চলে গেছে। আমাকে অনেক বেশি মহাব্বত করতেন। 2, 4, 5, 10 মাইলের মধ্যে আমি যেখানে আসতাম ছুটে যেতেন। আমার অনেক বড় ভাই, দেখে আমাকে অনেক আদর করতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আমিন। আমার আব্বা এই গ্রামেই বড় হয়েছে, লুদুয়া গ্রামেই আমার দাদা দাদির কবর। আল্লাহ তাআলা আমার দাদা দাদির কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। খাজুরিয়া মাদ্রাসায় আব্বা পড়ছে, 5জন পর্যন্ত আব্বা খাজুরিয়া মাদ্রাসায় পড়ছে। ইনাদের বাড়িতে আব্বা জাগির ছিল। আব্বা এই খালার বাড়িতে, ইনাদের ঘরে থেকে আব্বা পড়াশোনা করছে। তাহলে আমার আব্বার পেছনে ইনাদের ইহসান, তো বোঝা যায় আমার পেছনে তো ইনাদের ইহসান। কি হয়? আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায়